প্রিয় শ্যামনগরবাসী, বাংলাদেশ জামাতে ইসলামী শ্যামনগর উপজেলা গৌরহাটি থেকে আজকের এই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র্যালি এবং সমাবেশ কর্মসূচিতে আপনারা দূর দূরান্ত থেকে বিভিন্ন স্থান থেকে আসছেন। আপনাদেরকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে মাদক আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে। আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে মাদককে আমাদের সমাজ থেকে দূর করে দেওয়া সম্ভব, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতির পর্যায়ে কথা নিয়ে আসছেন বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা, যুব বিভাগের সম্মানিত সভাপতি, আমাদের সবার প্রিয় ভাই জনাব সাইদ হাসান বুলবুল। আলোচনা নিয়ে আসছেন জনাব সাইদ হাসান বুলবুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী শ্যামনগর উপজেলা যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র্যালি পরবর্তী সমাবেশের উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ গোলাম বারী সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা কর্ম পরিষদ সদস্য শহীদুল ইসলাম, সম্মানিত সঞ্চালক মহিত মুন্না ভাই সহ প্রাণপ্রিয় যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন ইসলাম ধর্মে বলা আছে যে ব্যক্তি মাদক সেবন করবেন এবং ইয়াবা টানবেন সেই ব্যক্তি 40 দিন কোন ইবাদতে তার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান দেখতে পান একদল জাহান্নামে পুঁজ এবং রক্ত খাচ্ছে, একদল জাহান্নামীরা। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা? তখন তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এরা দুনিয়াতে মাদক সেবন করত, ইয়াবা সেবন করত, এরা জাহান্নামে এসে সর্বোচ্চ শাস্তি ভোগ করছে। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের বাংলাদেশের বর্ডারগুলোতে মাদকের অভয়ারণ্য পরিণত হয়েছে। আমরা অনেকে বলি, অনেক দলগুলো বলি, অনেক ফ্যাসিবাদরা বলি ভারত আমাদের বন্ধু, কিন্তু ভারত আমাদের জন্য কোনোদিন বন্ধু হতে পারে না। কারণ এই মাদক আমাদের বাংলাদেশে ঢুকে দিয়ে যুব সমাজকে ধীরে ধীরে ধ্বংস করছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই যুব সমাজকে ধ্বংস করার জন্য আজকে যদি আমাদের সরকার যদি তার সচেতনতা না হয়, আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো এই মাদকের সকল প্রকার লাইসেন্সকে বাতিল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান করবো, প্রশাসনের কাছে আহ্বান করবো, আপনারা যারা মাদক সেবন করে এই সামনে করেন, মাদক সেবনদের তালিকা করেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। সম্মানিত উপস্থিতি, আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করব, রাজনৈতিক দলগুলো বিগত সময় যেমন ফ্যাসিবাদরা তারা মাদকের অভয়ারণ্য পরিণত করেছিল, সেমনিতে ভাবে যদি আপনারাও যদি মাদকের সাথে যদি একত্রতা ঘোষণা করেন, যেমনি হবে ছাত্র জনতা যুব সমাজ এদেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করছে, ঠিক তদুপ আপনাদেরকে বাংলাদেশ থেকে আপনাদেরকে আস্থা করে দিল্লির দেশে পাঠাবে। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বশেষ আহ্বান করি, আসুন আমরা মাদককে না বলি এবং মাদক মুক্ত ইসলামী সমাজ করি। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। এবং প্রাণপ্রিয় ভাইরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার কর্ম পরিষদ সদস্য, সমাজ কল্যাণ বিভাগের সম্মানিত সভাপতি, সাবেক কাশিমারি ইউনিয়নের সম্মানিত আমির, সাবেক ছাত্র নেতা শহীদুল ইসলাম। আলহামদুলিল্লাহ, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই মাদক বিরোধী র্যালি উত্তর সমাবেশে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত
আজকের এই সমাবেশে আমাদের বিশেষ অতিথি বাংলা গোলাম মোস্তফা ভাই, উপজেলা সেক্রেটারি সহ সম্মানিত বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, সম্মানিত যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকের এই আন্তর্জাতিক মাদক বিরোধী র্যালি করেছি, মাদক বিরোধী দিবস পালন করছি। গোটা সামনা করে আনাচে কানাচে মাদকের যে ছড়াছড়ি, মাদকে যেভাবে আসক্ত হচ্ছে আমাদের যুবক ছেলেমেয়েরা, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের সজাগ দৃষ্টি আমরা কামনা করছি। প্রশাসনের এই নীরবতা আমাদের আজকে এই সমাজকে এই জায়গায় নিয়ে যাচ্ছে। তাদের যদি সর্বাত্মক তাদের পদচারণা থাকতো, তাদের এই আইনের প্রয়োগ যদি তারা যথাযথভাবে করতে পারত, তাহলে হয়তো মাদক কিছুটা কমতো। আমরা এই মাদক বিরোধী র্যালি উত্তর সমাবেশ থেকে প্রশাসনের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সমাজের যারা সচেতন ব্যক্তি আছে তাদেরকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, যুব সমাজকে রক্ষা করুন। যুব সমাজ যেভাবে মাদকে আসক্ত হচ্ছে, এখান থেকে তারা সমাজের বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত হচ্ছে। তারা চিন্তায়, রাহাজানি, চাঁদাবাজি, খুন সবই এখান থেকে শুরু। মাদক দেওয়া যে ছেলেটা শুরু করছে, তার দ্বারা সমাজে এমন কোনো অপকর্ম নাই দেশে করতে পারে না। এখান থেকে রক্ষা করতে হলে আমাদেরকে অবশ্যই সকলকে সচেতন হতে হবে। সাথে প্রশাসনকে আমরা অনুরোধ করব, আপনারা সচেতন হন, আপনারা সজাগ হন। এবং আপনারা আমরা লক্ষ্য করছি শ্যামনগরের এই যে হসপিটালের পিছনে, এবং আমরা জানি ওই অলিগলিতে আছে, এই যে মন্দিরের পিছনে, ওই যে আপনারা দেখলাম আজকে বিভিন্ন রোড রয়েছে ভিতর দিয়ে, এইসব রাত্রে রাত 11টার সময় দিয়ে দেখবেন যে এখানে সব মাদক দিতে বসে গেছে। প্রশাসনকে ঘুমিয়ে থাকে, তাদের কোনো কাজ নাই, শুধুমাত্র দুটো একটা মামলা নেয় আর এরও একটু গ্রেফতার করা, এই সেই, আর ওখানে খাওয়া খাওয়া। কাজটা কি আপনাদের? সমাজ বদলে যাচ্ছে, এই নেতা ফোন করে, সেই নেতা ফোন করে, সমাজের সাধারণ মানুষকে সাথে নিয়ে আপনারা প্রতিরোধ করে তুলুন। কোন নেতার ফোনের টাইম নাই। সমাজের মাদক যদি আপনারা নির্মূল করতে চান, তাহলে অবশ্যই প্রশাসনকে শক্ত হতে হবে, প্রশাসনের। আর আমাদেরকে সচেতন হতে হবে, কোথায় মাদক নিচ্ছে, কোন জায়গায় নিচ্ছে, আপনারা আমার সামনে নিচ্ছে, আপনারা সেখান থেকে ফোন দেবেন। আজকে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, কোন জায়গায় মাদকের আসর বসতেছে, আপনারা সাথে সাথে ফোন দিবেন, প্রশাসনকে দেবেন। প্রশাসন যদি পদক্ষেপ না নেয়, তাহলে আমরা যারা আছি দায়িত্বে, আমাদেরকে স্মরণ করবেন, আমরা চেষ্টা করব। সকলে মিলে চেষ্টা করে দেখা যাবে যে মাদকের বিরুদ্ধে যদি আমরা অ্যাকশনে যাই, তাহলে হয়তো কিছুটা কম দিই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি, শ্যামনগরের গণমানুষের প্রিয় নেতা, সাবেক ছাত্র নেতা মাওলানা গোলাম মোস্তফা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের আজকের এই র্যালি উত্তর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ যুব বিভাগ কর্তৃক আজকের আয়োজিত সভাপতি, আমাদের যুব বিভাগের উপজেলা সভাপতি সাইদি হাসান বুলবুল আমাদের মাঝে যাবে। এজন্য সামনে করে প্রাণ কেন্দ্র প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলবো, আমরা জনমত নির্বিশেষে এদেশে যত রাজনৈতিক দল আছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাদককে না বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছেন। আমরা আশা করব আগামী
আগামী দিনে যেখানে মাদক সেখানে প্রশাসন হস্তক্ষেপ করবে এবং জনগণকে সচেতন করে দিয়ে আমরা একটি সুন্দর শ্যামনগর গড়ার জন্য, মাদক মুক্ত শ্যামনগর গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং যারা মাদকের ব্যবসা করে, যারা মাদক সেবন করে, তাদের বিরুদ্ধে আমরা সর্ব অবস্থায় রুখে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিবসের র্যালি পরবর্তী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত আমির, সাতক্ষীরা জেলা শাখার সুরা সদস্য, আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি, প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, হাজার হাজার আলেমের ওস্তাদ, বিশিষ্ট আলেম অধ্যক্ষ আব্দুল বারী সাহেব। إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের সম্মানিত অত্র থানার বাংলাদেশ জামাত ইসলামের সুযোগ্য সেক্রেটারি, থানার যুব বিভাগের সভাপতি সিনেমাজন সাইদ বুলবুল, উপস্থিত আছেন সমাজ কল্যাণ বিভাগের শেষ পদ শহীদুল ইসলাম। যদি অসুস্থ হয় তাদেরকে তোমরা দেখতে যেও না, সেবা শুশ্রূষা করো না। এজন্য গোটা বাংলাদেশের বিশ্ব আন্তর্জাতিক পরিক্রমায় মাদক বিরোধী দিবস আজকে পালিত হচ্ছে। একমাত্র প্রশাসন শুধুমাত্র এটাকে থামাতে পারে না। আমরা যদি ঘরে ঘরে দুর্গ গড়ে তুলি, মাদক বিরোধী আন্দোলন কোরআনের একটি যৌক্তিক আন্দোলন, কোরআন কারিমের একটা আইনের আন্দোলন। আমরা সবাই দেশ আবার সর্বজনকৃত সবাই মিলে মাদকের বিরুদ্ধে যদি আমরা লড়ি, একদিন বাংলাদেশ থেকেও মাদক বিরোধী আন্দোলন সমর্থ এবং সার্থক হবে। সেজন্য আজকে আমরা মিছিল করে সচেষ্ট করলাম গোটা শ্যামনগরকে। এমনিভাবে প্রতিটি ইউনিয়ন, প্রতিটি শাখা, প্রতিটি পরিবার মাদক বিরোধী, যেখানে মাদক সেখানে আমাদের আন্দোলন, সেখানে আমরা মাদককে না বলি, সর্বস্তরে সর্বজনের কাছে এই দাওয়াত পৌঁছে দেই। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি এবং আজকে এই আমাদের র্যালিকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। যারা কষ্ট করে দূর দরাজ থেকে এসেছেন